গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ঘুম থেকে উঠেছি, আজকে অনেকক্ষণ হয়েছে। চাটা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া, বিছনা তোলা সব কিছুই মোটামুটি কমপ্লিট। তারপরে এখন মনে হলো ব্লগটা শুরু করি, তাই ভাত বসিয়ে দিয়েছি। ভাতও মোটামুটি হয়ে এসেছে, তারপরে ব্লগটা শুরু করলাম। এখন থেকে তোমাদের যতটুকু পারবো শেয়ার করব, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? দেখো ভাত হচ্ছে ওইদিকে, এদিকে আমি ফুলকপিটা কেটে নেব। ভাত হতে হতে সবজিটা কেটে নিলে কিন্তু রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। কপিটা আমি কেটে নিচ্ছি। এবার ওর মধ্যে দুটো আলু দিয়ে দেবো, আলুটাও কেটে নেব। দুটো আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করব। তারপর কালকের অনেকটা ডাল রয়েছে, আজকে আর ডাল করব না। ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা করব, আর ডাল আছে, হয়ে যাবে। সবজিগুলো এবার ভালো করে আমি ধুয়ে নেব। ফুলকপিতে দেখবে ভালো করে একটু না ধুয়ে থাকলে গুড়ি গুড়ি কিন্তু পোকা থাকে, ওই জন্য ফুলকপি একটু ভালো করে ধুয়ে নেওয়াটাই ভালো। তারপরে কি করবে বলো তো, একটু নুন দিয়ে জল দিয়ে একটু ভাপ দিয়ে নেবে। যদি ভিতরে ভিতরে কোনো রকম ছোটো ছোটো পোকা থেকে থাকে, তাহলে কি হয়, নুন দিয়ে যদি জলটা দিয়ে একটু ভাপিয়ে নেওয়া যায় না, তাহলে পোকাগুলো বেরিয়ে আসে। আর একটু ভাপিয়ে নেওয়াটাও ভালো, গ্যাস অম্বল হয় না। কেন ফুলকপি খেলে দেখবে অনেকেরই খুব গ্যাস হয়, যেমন আমারই হয়। ফুলকপি এসব খেলে গ্যাস হয়, তার জন্য কি আর একটু ভাপিয়ে যদি জলটা ফেলে দেওয়া যায়, তাহলে কিন্তু গ্যাস অম্বলটা হয় না। আর গুড়ি যদি পোকাও থেকে থাকে, তাহলে না ওই নুন আর জল দিয়ে যখন একটু ভাপানো হচ্ছে, তখন ওই জলের সাথে গুড়ি পোকা থাকলে বেরিয়ে আসবে, ঠিক আছে? দেখো এটা ভাপানো হচ্ছে, এদিকে আমি বোতলগুলো যে কটা বোতল ফাঁকা আছে আর কি, বোতল খালি হতে হতেই আমি মোটামুটি ভরে রেখে দিই, খালি রাখি না। এবার যেই দুটো খালি হয়েছে সেই দুটো আবার ভরে রেখে দিচ্ছি, কারণ ওইদিকে কাজটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। রান্না করতে করতে যেটুকু হাতের কাছে পাই সেটুকু কমপ্লিট করার চেষ্টা করি সবসময়। বোতলগুলো ভরা হয়ে গেলো। দেখো আমার বিছনা টিছনা তোলা একদম কমপ্লিট। ওইদিকে তোমাদের গাছগুলো দেখাচ্ছি। দেখো লঙ্কা গাছে আমার ছোট্ট ছোট্ট ফুল এসছে, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ? গুড়ি দাঁড়াও দেখাচ্ছি ভালো করে। এই দেখো দাঁড়াও, এই যে দেখেছো, দুটো গুড়ি লঙ্কা গাছে ফুল এসেছে। ভাবছি লঙ্কাগুলো হবে, একটু সার দিতে হবে, জানো তো, লঙ্কা গাছটা একটু সার না দিলে হবে না। একটু সার দিয়ে দিলে লঙ্কা গাছগুলো ভালো লঙ্কা হবে। এদিকে দেখো তরকারিটাও আমার হয়ে এসেছে। তরকারিটা নামানো হয়ে গেলে তারপর তো এক কাঁড়ি বাসন মাজতে হবে, কেননা যেহেতু এখন কাজের মেয়েটা নেই, এর জন্য আমাকে বাসনগুলো সব মেজে নিতে হবে। সব বাসনগুলো আগে মেজে নেব, তারপরে গ্যাসটা মুছবো। সকালবেলা ওঠার পরে যদি ফটাফট চা খেয়ে যদি রান্না টান্না বসিয়ে দিই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। চা খেয়ে তো আমি আর দেরি করি না, চা খেয়ে সমানে আমি ভাত বসিয়ে দিই। একদিকে ভাত বসিয়ে দিই আর একদিকে আমি চা খাই। তাহলে কী হয়, এদিকে চা খেতে খেতে ভাতটা তো পুরোটা না হলেও অর্ধেকটা তো ফুটেই যায় না। এবার আমার চা খেতে খেতে ভাতটা হয়ে গেল, এদিকে সবজিটাও কেটে নিলাম, তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়, তারপরে বাকি কাজটাও ফটাফট সারা হয়ে যায়। এদিকে দেখো বাসন টাসন আমার সব ধোয়া হয়ে গেল, বেসিনটা একটু ধুয়ে নিচ্ছি। বেসিনটা আমি বাসন মাজার পরে রোজই একটু মেজে নিই, কেননা আর ওই দিকগুলো দেখছো না হলুদ হয়ে গেছে, ওইটা কী বলো তো, ওটা জলের আয়রন, ওই জায়গাটা অ্যাসিড না দিলে উঠবে না। যতই আমি স্কচব্রাইট দিয়ে মাজছি, কিন্তু ওইটা উঠছে না। ওই জায়গাটা আমাকে একটু অ্যাসিড দিতে হবে, অ্যাসিড দিলে ওই জায়গাটা যে হলুদ হয়ে রয়েছে, তাইলে ওই জায়গাটা উঠে যাবে। অনেক ঘষেছি কিন্তু উঠছে না ওই জায়গাটা, ওই জায়গাটাকে অ্যাসিড এনে দিলেই উঠে যাবে। তারপর ভাবলাম এই বেসিনটা একটু সার্ফ দিয়ে ভালো করে ঘষে দিই। রোজেরটা যদি রোজ একটু ঘষে দেওয়া যায় না, তাহলে কী বলো তো, হলুদ ভাবটাও হয় না, আর দেখতেও কিন্তু ভালো লাগে, সাদা ফক করে, দেখতেও কিন্তু পরিষ্কার জিনিস, দেখতেও ভালো লাগে। ওই জন্য রোজেরটা যদি রোজ একটু করে সার্ফ ফেলে দিয়ে একটুখানি ঘষে নেওয়া যায়, তাহলে কিন্তু ঝকঝক তকতক হয়ে যায়। তাই ভাবলাম আমার রান্নার সময় এটাও একটু ঘষে দিই, ভালো করে পরিষ্কার হয়ে গেল। রোজ না পারলেও একদিন পর পরও যদি একটু ঘষে দিই, তাহলে কোনো অসুবিধা হয় না, বেশ একদম সাদা ফক থাকে, দেখতেও সুন্দর লাগে। সাদা জিনিস হলুদ হয়ে গেলে কিন্তু সত্যি দেখতে ভালো লাগে না। তাই ভাবলাম এটা একটু মেজে দিই, বেশ পরিষ্কার হয়ে গেল। দেখো ঝকঝকে একদম সব কিছু, বাসন টাসন ধোয়া একদম কমপ্লিট, রান্নাঘর একদম গুছিয়ে নিয়েছি পুরো, একদম গ্যাসের টেবিল সব কিছু মোছা টোছা কমপ্লিট। এই দেখো, এরপরে আমি স্নানে যাব, স্নান থেকে এসে
সব খাওয়া দাওয়াটা সারবো, ঠিক আছে। এ দেখো পুরো একদম পরিষ্কার। তারপরে দেখো তোমাদের কাছে আবার চলে এলাম একদম বিকেলবেলা। তারপর আর ভিডিও করা হয়নি। বিকেলবেলায় একদম চা নিয়ে চলে এলাম, চা বসিয়ে দিয়েছি, চা খাবো এবার। আমি আর আমার বরমশাই চা খাবো দুজনে, ছেলে নেই, ছেলে তো কারখানায়, দুজনেই চা খাবো এখন। কেননা যা ঠান্ডা পড়েছে, চা না খেলে ভালো লাগে না। একবার সন্ধেবেলা তো 2বার 3বার চা মোটামুটি হয়েই যায়। তাই এখন আমি আগে খেয়ে নেবো, আবার ছেলে আসলে দেখো চা করতে বলো তখন আবার একবার হয়ে যায়, 2বার তো হয়েই যায়। এবার লোকজন আসলে আবার 3বারও হয়ে যায়। দেখো চাটা দিয়ে দেবো, আর আমি কিন্তু গ্লাসেই চা খাবো। কেন বলো তো, আমার তোমরা ভাববে হয়তো তুমি গ্লাসে কেন খাচ্ছ, তোমাদের কি কাপ নেই? হ্যাঁ কাপ আছে, কিন্তু কী বলো তো, আমার একটা অভ্যাস হয়ে গেছে গ্লাসের চাটা খেতে খেতে না। গ্লাসের চাটা খেলে দেখবে অনেকক্ষণ গরম থাকে, আর আমার খেতেও ভালো লাগে। আর আমি একটু গরম গরম চাটাই পছন্দ করি, ঠান্ডা হলে আমি চা পছন্দ করি না। আর এই যে আমার গ্লাসে চা খাওয়াটা আমার একটা অভ্যাস বলতে পারো, আমার একটা অভ্যাস হয়ে গেছে, তাই আমি গ্লাসেই চাটা খাই, বুঝেছো। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আজকের ভিডিও তাহলে এই অবধি রইলো, আবার আসবো পরের ভিডিও নিয়ে। কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা।